অমাবস্যার করাল অন্ধকারের মাঝেও আজ আলোকসজ্জায় সুসজ্জিত হয়ে উঠেছিল সমগ্র রায়কুঠি। জমিদার প্রলয় কুমার রায়চৌধুরীর ফুলশয্যা বলে কথা। সারা গ্রাম জুড়ে তাই সাজো সাজো রব। একটু আগেই বৌভাতের অনুষ্ঠান শেষ হয়েছে। এখন চারপাশ জুড়ে ছেয়ে থাকা রাতের নিস্তব্ধতা রায়কুঠিকে গ্রাস করলেও দোতলার একটি ঘর থেকে ভেসে আসছিল নারী কণ্ঠের খিলখিল হাসির শব্দ। বাসর প্রদীপের ক্ষীণ আলোয় মায়াবী হয়ে উঠেছিল ঘরটা। একটু আগেই বৌভাতের অনুষ্ঠান সমাপ্ত হয়েছে। নিমন্ত্রিত অতিথিগণ সব যে যার বাড়ি রওনা হয়ে গিয়েছেন। কিছু রায়কুঠিতেই শেষ রাতটুকু কাটাচ্ছেন। আপাতত সম্পূর্ণ রায়কুঠি জুড়ে ছড়িয়ে আছে নিদ্রাদেবীর নিস্তব্ধতা আর নীরবতা। কেবল প্রলয় কুমার রায়চৌধুরীর ঘরে আলোর মায়াবিয়ানার সাথে মিশেছিল প্রেমের উষ্ণতা। নতুন স্ত্রী সুনয়নীর সাথে কিছু অন্তরঙ্গ মুহূর্তের সাক্ষী হচ্ছিলেন প্রলয় কুমার। নতুন জীবনের পরিকল্পনা সাজাচ্ছিলেন স্ত্রীর সাথে। সুনয়নীর হাত ধরে গভীর আশ্লেষে প্রলয় কুমার জিজ্ঞাসা করলেন, আচ্ছা সুনয়নী, আমার বয়স নিয়ে কি তোমার কোনো অভিযোগ আছে? আবেগপ্লুত দৃষ্টিতে সুনয়নী তাকালো তার স্বামীর দিকে। সদ্য বিবাহিত সেই রমণীর লাবণ্যমণ্ডিত মুখ জুড়ে ছিল এক রাস জিজ্ঞাসা। ধীর কণ্ঠে জিজ্ঞাসা করল, এমন কেন বলছেন? আমি 40-এর, তুমি সবে 18। আমাদের বয়সের মধ্যে যে বিস্তর পার্থক্য, তাই না? কিন্তু বিশ্বাস করো, এতগুলো বছর ধরে ওই অভিশাপের ভয় আর কুলপুরোহিতের সতর্কীকরণের কারণে নিজেকে বিবাহ থেকে দূরে সরিয়ে রেখেছিলাম। কিন্তু যেদিন প্রথমবার তোমাকে দেখলাম, আমি আর নিজেকে সংযত রাখতে পারিনি, আর নিজের আবেগকে নিজের মধ্যে আটকে রাখতে পারিনি। উন্মুক্ত করে দিতে বাধ্য হই, কারণ আমার নয়নে যে একমাত্র তুমিই রয়েছ সুনয়নী। তোমাকে ছাড়া। কথাটা বলে একটা দীর্ঘশ্বাস ফেলল প্রলয় কুমার। সুনয়নী খানিক আতঙ্কিত দৃষ্টিতে জিজ্ঞাসা করল, অভিশাপ? সতর্ক বার্তা?